সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের নেতৃবৃন্দ আমাদের মাঝে আছেন। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণনেতা নুরুল হক নূর, আমার সামনে সাংবাদিক ভাইরা এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এইখানে সবাই স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি। আমি এই স্লোগান ধরেছিলাম নির্বাচনের আগে। এই স্লোগান আমি দেখলাম ভারতীয় কয়েকটি গণমাধ্যমে, সেখানে তারা সম্প্রচার করেছে। সেখানে তারা হেডলাইন দিয়েছে, মন্দিরে আগুন দেওয়ার আহ্বান, হিন্দুদের বাড়িঘর ভাঙার আহ্বান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2018 সালের পর থেকে আপনারা দেখেছেন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে যে সংগঠনটি সবথেকে বেশি সোচ্চার ভূমিকা রেখেছে, সেই সংগঠনটির নাম ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তখন ডাকসুতে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর, সেই সময়কার ডাকসুর ভিপি, আপনারা দেখেছেন তার রুমের মধ্যে কিভাবে ওই কুলাঙ্গার সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা আমাদের হত্যা চেষ্টা করেছিল। আমাদের নেতৃবৃন্দরা, সেই তুহিন ফারাবি এবং এপিএম সুয়েল, আপনারা ভুলে যাননি, তারা আইসিইউতে ছিল, কারোর কারোর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের উপর যে হত্যা চেষ্টা করা হয়েছিল, পুরো বাংলাদেশের মানুষ আপনারা জানেন। এর আগে কেউ আনুষ্ঠানিকভাবে রাজপথে নেমে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। একমাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সেই দিন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এরপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, সেখানে শেখ হাসিনা স্বৈরাচার আর এক স্বৈরাচার মোদিকে সেই অনুষ্ঠানের প্রধান অতিথি করেছিল। আমরা ওই সময় এত বড় সংগঠন হই নাই, আমরা তরুণরা, আমরা মোদিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। আমরাই কিন্তু সর্বপ্রথম নেমেছিলাম, অন্য কোনো দল নামে নাই, এমনকি হেফাজতে ইসলামও নামে নাই। সেই সময় আমাদের 64 জন নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুমতাজুল সহ আমাদের নাই নেত্রী মায়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। ছাত্রনেতা রবিউল আলামী, নাটিয়া সজল সহ আপনারা দেখেছেন এই শাহবাগ থানায় সেই এডিসি কুখ্যাত হারুনের নেতৃত্বে তাদেরকে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। তাদের চোখে গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছিল, তাদের অন্ডকোষে একের পর এক লাথি মারা হয়েছিল। তাদেরকে রিমান্ডে ব্যাপকভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ওই এডিসি কুখ্যাত হারুন তাদের উপর হামলা করেছিল, নির্যাতন করেছিল। এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন, আমাদের দল ঘোষণার পর থেকে আমরা ভারতীয় আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে অসংখ্য সমাবেশ এবং প্রতিবাদ করেছি। আমরা এই পল্টনে আপনারা দেখেছেন 7ই জানুয়ারি নির্বাচনের আগে এবং 28 অক্টোবরের পরে আমরাই সর্বপ্রথম স্লোগান দিয়েছিলাম, হাসিনা মোদির নির্বাচন রুখে দাও জনগণ।